এই যে নির্বাচনের প্রচার চলছে 2 মাসের বেশি সময়, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য কি, দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন আমি 2047 যখন 100 বছর হয়ে যাবে দেশের বয়স, তখন আমি ভারতকে বিশ্বগুরু করতে চাই। প্রধানমন্ত্রী বলছেন আমি বিকশিত ভারত করতে চাই, যে ভারতে ক্ষুধা থাকবে না, যে ভারতে বেকারত্ব থাকবে না, যে ভারতে মানুষের রোজগার অন্তত দ্বিগুণ হবে, যে ভারতে সবাই মিলেমিশে থাকবো আমরা, উন্নত ভারত, যে ভারত বিশ্বকে চালাবে। নরেন্দ্র মোদীজি বলছেন এই নির্বাচনে আমি 5 বছরে আমার সব প্রতিশ্রুতি পূরণ করেছি। আমি ট্রিপল তালাক খতম করেছি, আমি 370 ধারা তুলে কাশ্মীরে শান্তি এনেছি, আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাম মন্দির প্রতিষ্ঠাও করেছি। আবার অন্য ধর্মের লোকেরা যাতে ধর্ম পালন করতে পারে তার জন্য যোগী আদিত্যনাথজি সরকার মুসলিমদেরও 5 একর জায়গা দিয়েছে। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 5 বছরে, আমার 10 বছরে 2টো টার্মে আমি দেশে 14 কোটি মহিলাদের ইজ্জতে বাঁচানোর জন্য ইজ্জত ঘর শৌচালয় বানিয়ে দিয়েছি। নরেন্দ্র মোদী বলছেন আমি দেশে 12 কোটি কৃষককে বছরে 6000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধিতে দিচ্ছি। নরেন্দ্র মোদী বলছেন আমি 11 কোটি মা দিদি বোনকে উজালার গ্যাস দিয়েছি। নরেন্দ্র মোদী বলছেন আমি 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ, তাদেরকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি। আমি 5 কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে বিনা পয়সায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়ে দিয়েছি। নরেন্দ্র মোদীজি বলছেন আমি 82 কোটি দেশবাসীকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম, চাল বা আটা প্রত্যেককে প্রতি মাসে দিচ্ছি। নরেন্দ্র মোদী বলছেন আমি 14 সালে এসেছিলাম, ভারত ছিল বিশ্বে 12তম স্থানে, আজকে অর্থনীতিতে ভারত 5ম স্থানে। আমি 3য়বার প্রধানমন্ত্রী হলে দেশকে 3য় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করব। নরেন্দ্র মোদীজি বলছেন আগামী 5 বছর আমি করব 4 কোটি বাড়ি বানিয়ে দিয়েছি প্রধানমন্ত্রী আবাসের, আরো 3 কোটি বাড়ি দিতে চাই গরিবের মাথায় ছাদ। সংখ্যালঘুদের বলি আমার জয় শ্রীরাম ভগবান, আপনার রাম রাজ্য মানে মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত। আমরা এইটা দিতে চাই, সুশাসন, সুরক্ষা। আমরা দাঙ্গা মুক্ত ভারত করতে চাই, আমরা বিভাজনের রাজনীতি বন্ধ করতে চাই। নরেন্দ্র মোদী বলছেন যত চোর আর ডাকাত ইন্ডি জোট গড়েছে পরিবারকে বাঁচানোর জন্য, নিজেদের পরিবারের হাতে ক্ষমতা রাখার জন্য, আমি এই পরিবারবাদ, তোষণ আর দুর্নীতি থেকে ভারতকে মুক্তি দিতে চাই। নরেন্দ্র মোদী বলছেন যে আমি নলে জল দিয়েছি, জল জীবন মিশন, আপনারা পাননি, কোন গ্রামে নলবাহিত জল আসেনি, মাঝখান থেকে খেয়ে ফেলেছে চোর মমতা। মোদীজি বলছেন আমি এবারে মায়েদের রান্নাঘরে নলবাহিত গ্যাস দেব। নরেন্দ্র মোদী বলছেন আমি আরো 5 বছর 29 সাল পর্যন্ত বিনা পয়সায় চাল আর গম মাথা পিছু 5 কেজি করে দেব।
প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে। নরেন্দ্র মোদীজি বলছেন যে আমি 70 বছর পেরিয়ে গেলে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক সব প্রবীণ নাগরিকের চিকিৎসা আমি করাবো। ছেলের কাছে, বৌমার কাছে, আত্মীয়র কাছে হাত পাততে হবে না। সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমার। আর অন্যদিকে ঠগি পিসি কি বলছে? ঠগি পিসি বলছে হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ মানে বিপদ, সিএ তে আপিল করলেই আধার কার্ড বন্ধ হয়ে যাবে। পারেও বলতে মিথ্যা কথা। বিজেপি এলে প্রথম মিথ্যাশ্রীটা ওকেই দেব। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে বিজেপি দাঙ্গাবাজ। উত্তরপ্রদেশে অখিলেশ মুলায়মের আমলে 956টা দাঙ্গা হয়েছিল, একটাও দাঙ্গা হয়নি। বিজেপির লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই গুন্ডাদের বিরুদ্ধে। উত্তম সর্দারও জেলে গেছে, শেখ শাহজাহানও জেলে গেছে। বিজেপির লড়াই ধর্ষণকারীদের বিরুদ্ধে, বিজেপির লড়াই চোরেদের বিরুদ্ধে। ঠগি পিসি বলছে ডিটেনশন ক্যাম্প হবে, মুসলমানদের নাকি তাড়িয়ে দিবে বিজেপি। আপনি তো কুয়ার এঁদো ব্যাং, এঁদো পুকুরে থাকেন, তৃণমূল পচা পুকুর। বিজেপি 18টা রাজ্যে সরকার চালায়। একটা মুসলমানের নাম বলুন তো, চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম থেকে তাড়িয়ে দিয়েছে। একটা নাম বলুন, আমি এইখানে এসে কান ধরে উঠবোস করব। পারবেন বলতে? পারবেন না। বরঞ্চ কুলতলি, বাসন্তী, গোসাবা, মগরাহাট, জয়নগরের লোকেরা পেটের টানে বিজেপি রাজ্যে গিয়ে রোজগার করে। আমি কুলতলিতে এসেছিলাম, জিজ্ঞেস করলাম কোথায় কাজ করো? সুরাটে। জিজ্ঞেস করলাম ভাই বাড়ির লোকরা কোথায়? বুঝে বাড়ির লোক তো গাজিয়াবাদে কাজ করে। বিজেপি শাসিত রাজ্যে রোজগার পাওয়া যায়, আর মমতা ব্যানার্জি শাসিত রাজ্যে মানুষকে কার্যত অর্থনৈতিক দেউলিয়াতে পরিণত করেন আপনি। আপনার মুখে 13 বছরে চাকরির হিসাব নেই তো? কত চাকরি দিয়েছেন বলতে পারছেন না তো? আমি বলছি সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, আপনি আর আপনার ভাইপো মিলে করেছেন 2 কোটি বেকার। আপনি একটা শিল্পের কথা বলতে পারছেন না। আপনার আমলে টাটার কারখানাটাকে আপনি ডিনামাইট দিয়ে ভেঙে উড়িয়ে দিয়েছেন। কোথায় যাবে ছেলেরা? আপনি কি দিয়েছেন বাংলায়? ভাতা, ভিক্ষা, ভর্তুকি। 1,98,000 কোটি টাকা ঋণ করেছিল সিপিএম, আপনি করেছেন 6,93,000 কোটি টাকা ঋণ। 11তে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন 55 লক্ষ পরিযায়ী শ্রমিক। আপনি 5ই মে 2021 তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে, যদিও আপনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমার কাছে হেরেছেন 1956 ভোটে। আর আপনাকে প্রাক্তন আমি করব এই জনগণকে নিয়ে, এই জনগণকে নিয়ে আমি করব। বেশি দিন বাকি নেই, 35টা সিট পাবো 4 তারিখে। এই বছরই ভোট হবে। ভাইপো যাবে জেলে, আর পিসি হবে প্রাক্তন। সুশাসন, ডবল ইঞ্জিন, নারী সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে। পিসির আমলে 3 বছরে ডাবলের কারখানা পালিয়েছে মধ্যপ্রদেশে। নৈহাটি জুট মিল, গোন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল বন্ধ হয়েছে। সুতোর কারখানা কেশরাম রেওয়ান, বলাগড় পালিয়ে গেছে বন্ধ হয়ে, তালা চাবি লাগিয়ে। ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে।
আপনি বলুন তো পিসি, 13 বছরে একটা এয়ারপোর্ট বানিয়েছেন, উত্তর হবে না। একটা সিপোর্ট বানিয়েছেন, কুলপি সিপোর্ট, কতবার বলেছেন? সাগরে পোর্ট, কতবার বলেছেন? ধব্বাজি।